মুর্শিদাবাদে নবাবদের জমি বেদখল, লালবাগে সরকারি জমি দখল করে বিক্রি। কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও হোটেল, কোথাও আবার দোকান। মুর্শিদাবাদ নবাবদের শহর। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জমি। সেই জমি এখন রাজ্য সরকারের, দেখভাল করে মুর্শিদাবাদ এস্টেট। এই সব জমি বেদখল হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ পুরসভার 7 নম্বর ওয়ার্ড, হাসপাতাল রোড থেকে মুর্শিদাবাদ স্টেশন যাওয়ার রাস্তায় পড়ে হোসেননগর। এখানেই রয়েছে নবাব আমলের প্রায় 60 একর জমি। অভিযোগ, এই সব জমি প্রথমে দখল হয়েছে, সেই দখল করা জমি বিক্রিও হয়ে গিয়েছে। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক বাড়ি, যেন আস্ত একটা পাড়া। কেউ রয়েছেন 5 বছর, কেউ 20 বছর, কিন্তু বাড়ির মালিকের হাতে কোনো সরকারি নথি নেই। এ তো স্টেটের জায়গা। দলিল আছে? না দলিল নাই। তাহলে কে দিয়েছে? কারোর মাধ্যমে এটা যাদের দখলে ছিল তাদের কাছ থেকে পয়সা দিয়ে কিনে নেওয়া। আমি এই জায়গাটা কিনেছিলাম ৭৭,০০০। ক কাটা জায়গা? 1 কাঠা। তাই এই সরকারি জায়গাতে এইভাবে করছেন? এটা আগে তো বুঝতাম না, কত জানতাম না, তার জন্য মানে নিয়ে ফেলেছিলাম, বেকায়দা হয়ে জায়গাটা নিয়েছি। এভাবেই নবাবদের জমি দখল করে তৈরি হয়েছে দোকান, কোনোটা ওষুধের, কোনোটা খাবার। তৈরি হয়েছে হোটেলও। প্রভাবশালীদের পকেটে ঢুকেছে টাকা। দখল হয়ে গিয়েছে সরকারি জমি। আমরা জানি যে এই প্রপার্টি আমরা কোনো পাবলিকের জায়গাটাই জানি, কোনো কাগজপত্র কিছু নেই। না, তাই এই সরকারি জায়গা যে আপনারা এইভাবে ব্যবসা করছে একাধিক, তাই এগুলো নিয়ে কি কারোর সঙ্গে টাকা পয়সা দিতে হয় মান্থলি? না না। 16 ডেসিমাল জায়গা আমি উদ্ধার করলাম, বাড়ি করে আছে, ইয়ে করে আছে, আমি পেলাম। আরও বেশ কিছু হোটেল আমি পেয়েছি যারা বলে আমাদের জায়গা। আমি সার্চ করে দেখলাম না, ওদের জায়গা না, আমাদের জায়গা। পরে বিএলআর অফিসে গিয়ে রেকর্ড চেঞ্জ করেছে, তার মধ্যে কিছু প্রপার্টি বিক্রি হয়ে গেছে, দলিল করে ফেলেছে। তো মুর্শিদাবাদ পৌরসভা যে ল্যান্ড, সেই ল্যান্ড দেখা যাচ্ছে 65 থেকে 70% ল্যান্ড হচ্ছে অন্যান্য দপ্তরের। এগুলো যে ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারা ব্যবস্থা নিলে তখন আমরা ট্যাক্সের আওতায় ফেলতে পারবো বা বলতে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।